তুই এই মুসলিম মহিলাটার ব্যাপারে কেস করতে পারলি কেন? এ বলেছিল তোর মায়ের নাকি স্বামী নেই। এই মমতাকে মা বলে না, বলে না, তোমায় ঘাটাওনি। অনেক দূর পর্যন্ত যাব, স্বামী খুঁজে বার করে ফেলবো। আমায় ঘাটাতে যাওনি। আমার নাম আব্বাস সিদ্দিকী। আমার নামের মানে জানো? আমার নামের মানে জানো? শুনে রেখে দাও। আমার নামের মানে হলো রেগে যাওয়া সিংহ। ঘুমন্ত ঠান্ডা হওয়া নয়, রেগে যাওয়া সিংহ। তোমার এই ভাঙরে কোন একজন মহিলা বলেছিল মমতা ব্যানার্জির স্বামী নেই, বলেছিল না? আর তোমাদের এই ভাঙরে আর একটা জাহান্নামের কুকুর ঘুরঘুর করছে, সে তার বিরুদ্ধে কেস করেছিল, মনে আছে? ওই জাহান্নামের কুকুর, তুই এই মুসলিম মহিলাটার ব্যাপারে কেস করতে পারলি কেন? এ বলেছিল তোর মায়ের নাকি স্বামী নেই। এই মমতাকে মা বলে না, বলে না, ভাষা খারাপ লাগছে? হুজুর মনে হচ্ছে? হুজুর হুজুর বলবে কেন? আমার ইসলামের বিরোধী হচ্ছে, এখন হুজুর তসবিহ পড়বে? ওটা হুজুর নয়, ভণ্ড। ওমর ফারুক যেমন মসজিদে পাগড়ি পরে খুতবা দিয়েছে, আবার অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল নিয়ে মাঠেও নেমেছে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেমন গদিতে বসে পীর মুরিদি করেছে, পাড়ায় পাড়ায় গিয়ে দ্বীনের শিক্ষা দিয়েছে, আবার কলকাতার রাজপথে দাঁড়িয়ে ব্রিটিশের বিরুদ্ধে হুঙ্কারও দিয়েছে। এর নাম ইসলাম। আমার কথা ভাষা খারাপ লাগছে? কথা সত্যি করে বলো। তখন এই মুসলিম মহিলাটার নামে কেস দিল আর তাকে অ্যারেস্ট করলো রাজ্য সরকার। আমি প্রশাসনকে দোষ দেবো না, প্রশাসনকে দোষ দেবো না। কেন? প্রশাসন চাকরি করে। দোষ দেবো আমাদেরকে। আমরা ঠিক লোকের হাতে ঠিক সময় দায়িত্ব না দিতে পারার জন্য আজকে গন্ডগোল হচ্ছে। দুটো গেল। তাহলে যারা আমার ইসলামের উপরে আঘাত দেয়, যারা আমার কোরআনের নামে মিথ্যাচার করে, তাদেরকে অ্যারেস্ট করে না। যারা বিলম্ব মেয়ে চলতি ভাষা স্বামীকে চলতি ভাষায় যেটা বলে, আঞ্চলিক ভাষায় যেটা বলে, সেইটা বলে আক্রমণ করেছে যে মমতা ব্যানার্জির স্বামী নাই। তা স্বামী নাই, স্বামী নাই বলেছো তো এত পেস্টিজে লেগে গেল কেন? তুমি আমার ভাইয়ের বিষয় বলতে যাচ্ছ, আমায় ঘাটাওনি। অনেক দূর পর্যন্ত যাব, স্বামী খুঁজে বার করে ফেলবো। আমায় ঘাটাতে যাওনি। আমার নাম আব্বাস সিদ্দিকী। আমার নামের মানে জানো? আমার নামের মানে জানো? শুনে রেখে দাও। আমার নামের মানে হলো রেগে যাওয়া সিংহ। ঘুমন্ত ঠান্ডা হওয়া নয়, রেগে যাওয়া সিংহ। আব্বাস মানে হচ্ছে টাটা। আমি কে জানো? আর বলছি না তো ভাইয়েরা, বলো।